বন্ধুরা আমার, মনে রাখবেন, একজন চোর বাটপার লোকটা আপনার সমর্থনে চেয়ার পায়া গেল, গম চুরি, অ্যালটমেন্ট চুরি, রাস্তার কার্যক্রম চুরি করে খাইবে সে। হাসরের ময়দানে পিটানি আপনি সহ খাইবেন, কারণ আপনার সমর্থন পাইয়াই গম চুরি করার সুযোগ পাইছে। আপনি গম তো বলা বস্তাও পাইতেন না, পিটানির বাঘটা হাসরের ময়দানে পাইবেন। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবীর সাহাবী বলে, ও নবীজি, কিয়ামতের প্রশ্ন আমি আপনাকে করেছি, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসি। আরেক সাহাবী বলে, আমি আল্লাহকে, রাসূলকে, আবু বকর এবং উমরকে ভালোবাসি। আমি আশা করি আসরের ময়দানে আবু বকর আর উমর যেখানে থাকবে আমিও তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কিয়ামতটা কখন সংগঠিত হবে এই ব্যাপারে আল্লাহর রাসূল বেশ কথা বলেছেন। একদিন তো ফজর থেকে শুরু করে রাত্র পর্যন্ত শুধু কিয়ামতের আলামত নিয়ে কথা বলেছেন। ফজর পরে শুরু করেছেন, বলেছেন তোমরা বসো, যাবা না। মিম্বারে আলোচনা করতে করতে জুহুর হয়েছে, জুহর পরে বলছেন বসো, তোমরা যাবা না। আলোচনা করতে করতে আসর হয়েছে, আসরের পরে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পর থেকে গভীর রাত পর্যন্ত এই কিয়ামত নিয়ে আলোচনা করেছেন। সারা জীবনের আলোচনা থেকে পাওয়া যায় এই পৃথিবীটা কিয়ামত ঘটার আগে ছোট ছোট 43টা ঘটনা ঘটবে। ছোট ছোট কয়টা? 43টা। আর বড় বড় ঘটবে 10টা। 43 আর 10 কত হয়? এই 53টা আলামত ঘটার পরেই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। 43টার অধিকাংশই ইতিমধ্যে ঘটে গেছে। আসুন আমরা একটু আলামতগুলার দিকে নজর ভুলাই। 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেছেন আমি যে নবী এসেছি এইটাই কিয়ামতের আলামত। কারণ আনা ওয়াসাতু কাহাতাইনে, আমি আর কিয়ামত এই 2 আঙ্গুলের মতো কাছাকাছি। এই 2 আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁকা নাই, তৃতীয় আর থার্ড পার্টি নাই। আমি আর কিয়ামতের মাঝে আর কোনো পয়গম্বর নাই। নবীজি এসেছেন আর 1500 বছর হয়ে গেছে, আর কোনো নবী পৃথিবীতে আসবেন না, কিয়ামত হয়ে যাবে। নাম্বার 2, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, চন্দ্রটা 2 টুকরা হয়ে যাওয়া। এটাও আল্লাহর রাসূলের আমলে ঘটেছে। আবু জেহেল, উতবা, সাহেবা সহ তারা একদিন বলল, মুহাম্মদ তুমি তো অনেক কেরামতি দেখাও, আল্লাহর রাসূলের মুজিজা প্রকাশ পেয়েছে অনেক। এই মুজিজার মধ্যে তারা আইসা বলল যে আমাদেরকে আজকে দেখাইবা আকাশের চাঁদটাকে 2 টুকরা করে। নবীজি জিজ্ঞেস করলেন 2 টুকরা করে দিলে পরে কি হবে? বাতিজারে, চাঁদটাকে 2 টুকরা করে দিলে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কোন? এটা ভালো কথা। এমন একটা কেরামত, এমন একটা মুজিজা দেখাইলে যদি তারা মুসলমান হয়, অসুবিধা কি? লিডার পারসন। আল্লাহর রাসূল চিন্তা করতে লাগলেন। জিবরিল আমিন এসে নবীজিকে খবর দিলেন, নবীজি গো, আল্লাহ বলেছেন আজকে আপনি যা করবেন তাই হবে। আকাশের পূর্ণিমার 4টার দিকে শাহাদাত আঙ্গুলটা এপর উপর একটা দাগ দিলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা 2 টুকরা হইয়া একটা টুকরা জাবালে আবু কুবাইস, আর একটা টুকরা পাশের পাহাড়ে যাইয়া পইরা রইল অনেকক্ষণ। এরপরে আবার নবীজি ইশারা দিলে চাঁদ যাইয়া মিলা গেল। সুবহানাল্লাহ কোন? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। এই কমর নামে একটা সূরা আল্লাহ নাজিল করে বলে দেন কিয়ামত কাছে আসছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ যখন মিলে গেল, নবীজির কেরামত মুজিজা দেখানো শেষ। এইবার আবু জেহেলের পালা, ঠিক কিনা? চাচা পড়েন কালমা। কয় এতদিন জানতাম তোমার কেরামতি এই জাদু দুনিয়ার চলে, আজকে এটা বুঝছি যে আসমান পর্যন্ত পৌঁছে গেছে তুমি। কপাল পোড়া আর কি। কিন্তু এরপরে
শত শত বছর কেটে গেল। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স চাঁদে চলে গেল। চন্দ্র ভ্রমণ করে যায়া তারা কান পেতে শুনে পৃথিবী থেকে গুনগুন কি একটা আওয়াজ শোনা যায়। খেয়াল করে শুনলো পৃথিবী থেকে আজানের আওয়াজ চাঁদ পর্যন্ত যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবরের ধ্বনি আল্লাহর চাঁদ পর্যন্ত পৌঁছে যায়। আজকে ১৫০০ বছর পরে এমন কিছু কুলাঙ্গার মুসলমান নামধারী নাস্তিক জন্মাইছে, তারা আল্লাহু আকবরের ধ্বনিকে বিতর্কিত স্লোগান বলে। এইগুলা নাস্তিক বেঈমান, এরা জন্মের পরে কানে আজান শুনে নাই, এই জন্য এরকম নাস্তিক হয়েছে। ঠিক কিনা বলো মুসলমান? ইসলামের শত্রুরা আমার আল্লাহ বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা আল্লাহর নামের তাকবীর ঘোষণা করো। মুসলমানের তাকবীর তো জন্ম থেকে শুরু হয়েছে, মৃত্যুর পরে জানাজার নামাজটাও আল্লাহর বরত্বের তাকবীর দিয়ে হবে। ঠিক কিনা? ফাঁকে ফাঁকে এই উই পোকা তেলা পোকাগুলা আমার আপনার ইমানের অ্যাসিড টেস্ট করার জন্য এই কথাগুলো বলে। আমার আপনার অন্তরের মধ্যে ইমানের বারুদ আছে কিনা এটা দেখতে চায়। আমাদের এদেশের মুসলমান সারা দেশে দেখায় দিয়েছে আমার আল্লাহর তাকবীর আমরা দেবই দেব, জীবন যাবে, তাকবীর ছাড়বো না। ঠিক কিনা? নীল আর্মস্ট্রং আজানের আওয়াজ শুনলো, নজর করলো চাঁদের গায়ে। পুরা চাঁদটা এদিক থেকে শুরু করে ওদিক পর্যন্ত একটা ফাটলের দাগ দেখা যায়। একটা জিনিস ভেঙে যাওয়ার পরে আবার জোড়া দিলে যেমন ওই আগের দাগটা রেখটা থেকে যায়, এটাই তারা দেখতে পাইল। পৃথিবীতে আইসা গবেষণা করলো চাঁদ কোনোদিন ভেঙেছে কিনা। তারা দেখলো হ্যাঁ, শত শত বছর আগে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল। এই ইতিহাস পড়ে ওই অভিযানের সদস্যদের বেশ কয়েকজন মুসলমান হয়ে যায়। যার জন্য আয়োজন সে কিন্তু মুসলমান হয় নাই। শত শত বছর পরে ওই ঘটনার নিদর্শন দেখে কাফের মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এটা কিয়ামতের একটা আলামত। নাম্বার ৩, বাইতুল মুকাদ্দাস দখলে আসা। আল্লাহর রাসূল যেদিন এই হাদিস বর্ণনা করেন, সেই দিন মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র নিবু নিবু করে জ্বলছে। চারদিক থেকে কাফের বেঈমানগুলা বারবার টক্কর দিয়া এই ইসলামী রাষ্ট্রটা মুছে দিতে চায়। সেই অবস্থায় আল্লাহর রাসূল বললেন, উম্মতেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই, অল্প দিনের মধ্যে আমার আল্লাহ মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস দিয়ে দিবে। ঠিকই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, নবীজির হিজরতের 16 বছর মাত্র হয়েছে, এখন কিন্তু 1444, 16 বছর হিজরতের হয়েছে। হযরত ওমর আমিরুল মুমিনিন, মুসলমানরা চলতে চলতে তামাম পৃথিবীতে পৌঁছে গেছে। ফিলিস্তিন খ্রিস্টানদের দখলে, সেখানে যায় তারা উপস্থিত হলো। আর মুসলমানদের শান শৌকতের কথা তামাম পৃথিবী জেনে গেছে। খ্রিস্টানেরা বলল, অসুবিধা নেই, আমরা আমাদের এই দেশটা, এই দেশের চাবিকাঠি মুসলমানদের হাতে দিয়ে দেব, অসুবিধা নাই, এই দেশটা আমরা দিয়ে দেব তোমাদের হাতে। তবে শর্ত হলো, তোমাদের যে বাদশাহ, তোমাদের যে খলিফা, তোমাদের যে আমিরুল মুমিনিন, ওই আমিরুল মুমিনিনকে আসতে হবে, তার হাতে আমরা চাবিটা বুঝাইয়া দেব। আল্লাহু আকবার।
খবর পৌঁছাই দিল উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি মসজিদ নববীতে উনি বললেন কোনো অসুবিধা নাই, আমি আসছি। সাথে একটা চাকর সাথে নিয়ে রওনা করেছেন, একটা মাত্র ওট। চাকর রশি ধরে টানে, হযরতে উমর পিঠে। কতক্ষণ যাওয়ার পরে লাফ দিয়া নামলেন। চাকর ভাবছে হয়তো মনিবের ইস্তেনজার হাজত পেয়েছে, কেন নেমেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি উটের পিঠে উঠো। সুবহানাল্লাহ কইতেন না? তুমি উঠো। বলেন কি এটা কি হয় নাকি? হ্যাঁ এটাই হয়। তুমিও মানুষ, আমিও মানুষ। হাসরের ময়দানে আবার আল্লাহ যদি জিজ্ঞেস করে, রে উমর, খলিফা হইয়া নরম গদ্দিটা পায়া, এই চেয়ারটা পায়া ধরাকে সরা জ্ঞান করেছ, তুমি বুঝি মানুষের মর্যাদা দিতে জানলা না? এই মাসের পর মাস দীর্ঘ পথটাতে তুমি উঠে চইরা আসলাম, আর তারে ড্রাইভার বানায়া রশি টাইনা টাইনা আনাইছ। আমি হাসরের ময়দানে আমার আল্লাহরে কি জবাব দেব রে? তুমি উঠো, আমি কতক্ষণ রশি টানি। সুবহানাল্লাহ। কতক্ষণ উমর টানে রশি। কাজী নজরুল ইসলাম সুন্দর করে চিত্রটা এঁকেছেন। বৃত্ত চড়িল উটের পিঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে উঠায়া দিয়া ধুলায় নামিল শশী। আল্লাহু আকবার। আবার কতক্ষণ যাওয়ার পরে বৃত্ত নামে রশি টানে উমর উপরে, আবার বৃত্ত উপরে এমন পালা বদল করে চলছে। ওমিয়া আল্লাহর খেলা বুঝা দায়। ফিলিস্তিন যখন ঢুকে তখন হইল ওই রাখালের ওই বৃত্তটা ওঠে উপর চড়ার পালা। সুবহানাল্লাহ কোন। এত নামছে ওস্তাদ, এইবার আর আমি উঠবো না। ওই কসকি বেটা, এতক্ষণ পর্যন্ত আমি আর তুই যেটা ছিলাম, এখন আমি এক পাট্টি বেশি আছি, এবার তোর পাট্টি লোনের সময়। বলা মানে দেখছেন না খেলা, যে খেলা যে পাট্টি লোন লাগবে সমান সমান। এই শেষ, তুই উঠলে সমান হয়। বাধ্য হয়ে বৃত্ত উটের উপরে গেট দিয়ে ঢুকতেছে। এলাকার যত মালা আর ফুল ছিটায় কারে? চাকর রে। চাকর কয় আমি না, আমি না। কই দেখো মুসলমানদের বাদশা, মুসলমানদের আমির কত বিনয়ী, উঠে চৈর উনি আমাদের রিসিপশন নিতে চাচ্ছেন না, লাল গালিচা শুভেচ্ছা দিচ্ছে, নিতে চাচ্ছেন না। শুধু আমি না বলতেছে, আরো তারা আবেগ আপ্লুত হয়ে গেছে। এক পর্যায়ে চাকর লাফ দিয়ে নামছে। মিয়া বারবার কইতেছে আমি না, রশি যে ধরছে তার নাম ওমর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো এটা কেমন করে হলো? পুরা রাস্তার ঘটনা উনি খুলে বললেন। তখন তারা বলল, এই যদি হয় মুসলমানদের বাদশার চরিত্র, এই যদি হয় মুসলমানদের প্রেসিডেন্টের চরিত্র, তাইলে আমরা আর এই পৃথিবী শাসন করার অধিকার রাখি না। পুরা পৃথিবীটা তোমাদের হাতে, এই চাবি নিয়ে নাও। এটা ছিল কিয়ামতের আলামত। নাম্বার 4, ধন সম্পদ বৃদ্ধি পাওয়া। এটা একটা আলামত। আপনি দেখেন একসময় এই এলাকায় ইহরের বেড়ার ঘর আছিল না? ওখানে পুরা গ্রামে পাওয়া যাইব এক দুইটা। ফাঁক ঘর ইহরের বেড়া নাই, টিনের বেড়া নাই, বিল্ডিং আর বিল্ডিং। আর বাড়ি থেকে আইসা রাস্তার কাছে এখন বিল্ডিং করে। কই মানুষ যদি না দেখে তাহলে বিল্ডিং কইরা লাভ কি? আছে নাকি নাই? বন্ধুরা আমার, নবীজি বলেছেন কিয়ামতের আগে সম্পদ বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পাওয়া দোষের কিছু না। সম্পদ আপনি কামাই করবেন, কিন্তু আল্লাহর হস্তে যখন আপনার কাছে হাত পাতা হবে, মুক্ত হস্তে আল্লাহর জন্য দান করতে হবে। পৃথিবীর সিস্টেমটা এটা। কুক্ষিগত কয়েকজনের হাতে সম্পদ থাকবে এটা নয়। সম্পদের সুষম বন্টন হবে। সুষম বন্টন হলে পরে এই সমাজে আর যাকাত নেওয়ার মতো লোক থাকবে না। পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আমলে এরকম সম্পদ বৃদ্ধি পেয়েছিল। সারাদিন উনি যাকাতের মাল বস্তা ভর্তি করে কাঁধে করে এলাকায় এলাকায় ঘুরেছেন। কেউ যাকাত নিতে রাজি নয়।
পরন্ত বিকালে মাগরিবের আখ্যানে সূর্য লাল হয়ে ঢলে যাচ্ছে, এমন সময় খেজুর বাগানের ভিতরে জাকাতের মালের বস্তা কাঁধে করে যাচ্ছেন। এমন সময় তাকায়া দেখেন ওই বাগানের ওই প্রান্ত দিয়ে আরও দুইজন বস্তা নিয়ে আসতেছে। উনি ভাবলেন সারাদিনের পরে আজকে বোধহয় এখন নিস্তার পাবো, ওই লোক দুইটা জাকাত নিয়ে আসছে, আমি আমার জাকাতও তাদেরকে দিয়া এইবার মুক্তি পাবো। উনি বস্তা নামাইলেন, এইবার ওই দুইজন বলে ভাই জাকাতের মাল নিয়ে সারাদিন ঘুরছি, নেওয়ার লোক নাই, তুমি নিয়ে আমাদেরকে মুক্তি দাও। দেখছেন? আর আজকে আমাদের দেশে জাকাতের অবস্থা হলো দোকানে সাইনবোর্ড টানানো থাকে, এখানে জাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়, মানে বিশেষ বৈশিষ্ট্যের শাড়ি আর লুঙ্গি, যেটা এমনি এমনি পরা যাবে না, নিচে আন্ডারওয়্যার পরতে হবে, একবার দুইবার ধুইলে রং যাবে একবারে ওই কামারগাঁও স্কুলের কাছে, আর সুতা যাবে গাগটিয়া চালার কাছে। গরিবদের সাথে বড় ধরনের একটা ছলনা, একটা তামাশা, একটা ফাইজলামি, একটা প্রতারণা। আবার ক্যামেরা ডায়াল হয়, ক্যামেরা দিয়ে দেখায় কত জাকাত দিচ্ছে, ওই ডায়ালের সময় হুড়ুহুড়ি করে মানুষ পায়ের তলে পদদলিত হয়ে মারা যায়। এরকম ঘটনা বাংলাদেশে হচ্ছে, ঠিক কিনা? এটা জাকাতের কোনো সিস্টেম না। জাকাতের সিস্টেম ছিল পুনর্বাসন। পুনর্বাসন হলো যেই লোকটা এলাকায় গরিব মানুষ, হাতের কাজ পারে, ভালো সেলাই কাজ পারে, কিন্তু গরিব মানুষ, মেশিন কেনার মতো টাকা নাই, আপনি জাকাতের টাকা দিয়া তাকে একটা মেশিন কিনে দিবেন যে এটা দিয়ে তুমি কাজ করবে। 1-2 বছর পর্যন্ত এই লোকটা মেশিন চালায়া কাজ করতে করতে দেখা যাবে তার আর জাকাত নিতে হবে না, কয়েক বছর পরে সে নিজেও জাকাত দাতা হয়ে যাবে, ঠিক কিনা? এটা ছিল ইসলামের সিস্টেম, কিন্তু ওইটা নাই এখন। ওইটার পরিবর্তে জাকাত ওই 2 টাকা 4 টাকা নোট ভাঙায়া শাড়ি আর লুঙ্গি দেওয়া হয়। নাম্বার 5, কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা, অনেক রকমের ফিতনা। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এমন ফিতনার উদ্ভব হবে, সকালবেলা একজন লোক ইমানদার ঘর থেকে বের হবে, সন্ধ্যায় বাড়িতে ঢুকতে বেঈমান হয়ে ঢুকবে। একটু তাকায় দেখেন চারদিকে, একটু দেখেন। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা ইমানদার হয়ে থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকবে। বন্ধুরে, অন্য হাদিসে বলেন নবীজি ইজ্জত বিক্রি করবে টাকার বিনিময়ে। টাকার কাছে ইজ্জত বিনিময় হবে। আজকে দেখছেন না, সন্তান জন্ম নিচ্ছে, মা আছে, বাবার পরিচয় নাই। ইউটিউবাররা আর বিভিন্ন চ্যানেলের ক্যামেরা লয়ে তারা খালি বাবা খুঁজতেছে, বাবা কই, বাবা কই, মা আছে বাবা নাই। আছে নাকি নাই? 1500 বছর আগে নবীজি সংবাদ দিয়েছেন, কয়েকটা টাকার বিনিময়ে ইজ্জত, সতীত্ব, চরিত্র বিক্রি করে দিবে যখন, উম্মত বুঝবা কিয়ামত কাছায়া গেছে তখন। তারা আজকে সেলিব্রিটি, তাদের পিছনে ক্যামেরা ঘুরে, তাদের পিছনে তাদেরকে কেউ জিজ্ঞেস করে না যে তোমার যে সন্তানটা হলো বিয়ে হয়েছিল কাবিন কই, আর বৈধ বউ বিবাহ করা বউকে নিয়ে একটু ঘুরতে গেছে, তাকে জিজ্ঞাসা করলো আপনার বউয়ের কাবিন কই। এই দেশ, এটা মুসলমানের দেশ। বেঈমানগুলো, কাফেরগুলো বিদ্রোহে চলছে। কখনো যদি তাদেরকে জেলে যেতেও হয়, তাদেরকে বাধা হয় না। উলামায়ে কেরামের কোমরে গরুর মোটা দড়ি দিয়ে বাধা হয়, ডান্ডা বেরি লাগানো হয়। ও মুসলমান, তাকায়া দেখো, একজন আলেম দোষ করতে পারে, কিন্তু এই কি এত বড় সন্ত্রাসী, এত বড় মাস্তান যে মানুষকে মেরে ফেলবে, মানুষকে চিবায়া খাবে, তাকে ডান্ডা বেরি পড়াতে হবে। কোথায় পেয়েছো তোমরা? কোন ইমানদার আর ইমান নিয়ে তোমরা বসে আছো? আদালতে আখেরাতে কি জবাব দিবা? তুমি তো রেডি হইলা না। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। এই ফিতনা চলছে, আপনি দেখেছেন মিডিয়ার কল্যাণে আমাদের দেশে ইয়াং একজন আলেম, আমার মতো খাটো সাইজের,
রফিকুল ইসলাম মাদানী আল্লাহর বান্দাটা ছোট্ট মানুষটা সুন্দর সুন্দর হেদায়াতের কথা বলতো। এই লোকটারে ডান্ডা বেরি পড়ায়া হেসরায়া নিয়ে গেছে। এই বেরিটা ওজন সামলানোর মতো শক্তিও তার গায়ে নাই। আমরা যারা দেখেছি চোখ থেকে পানি পড়েছে, কিন্তু ভালো করে তাকায় দেখেছি ওই ইয়াং আলেমটার চোখে একটু পানি নাই, হাসছে আর বলতেছে আজকে দুনিয়াতে ডান্ডা বেরি লাগাইছে। আপনারা ছবি তুলে একটু প্রমাণ রাইখা দেন, হাসরের ময়দানে আল্লাহকে বলা যাবে আল্লাহ ডান্ডা বেরি দুনিয়াতে পড়েছি, জাহান্নামের ডান্ডা বেরি আমারে পড়াইও না। একজন আলেমের দুঃখে তোমার যদি দুঃখ লেগে থাকে, আল্লাহর আদালতে আল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করে দেবে। কিন্তু দুঃখজনক সত্য, আলেমদের গায়ের এই ডান্ডা বেরিয়ে আর গরুর রশি হাত করা দেখা এক শ্রেণীর মানুষ এই দেশে হাসে আর কয় ধরা খাইছে হুজুরে, এবং আছে নাকি নাই। অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। দুনিয়াতে তো তোমাদের হাতে ডান্ডা বেরিয়েছিল, তারপরে দিতে পেরেছ। আদালতে আখিরাতে তোমাদের জন্য আমার আল্লাহ ডান্ডা বেরি রেডি করে রাখছেন। আল্লাহ খবর দিয়েছেন খুজুহু ফাকুল্লুহু, আল্লাহ সেদিন বলবেন তারে ধর আর পেঁচায়া বাঁধ, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান, 70 গজ লম্বা ডান্ডা বেরি দিয়ে তারে পেঁচা। কোরআনের আয়াত শোনাইলাম, সে ডান্ডা বেরিয়ে অপেক্ষা করো। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এই ফিতনা ছড়ায়া যাবে তামাম পৃথিবীতে।